গত বছরের 5 আগস্ট গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হয়। এরপর পুনর্গঠন হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আর সেখানে প্রথম মামলাটি হয় শেখ হাসিনার বিরুদ্ধে। মামলায় তার বিরুদ্ধে গণঅভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধ সংগঠনের অভিযোগ আনা হয়েছে। এরপর কয়েক মাস পেরিয়ে গেছে। শেখ হাসিনার বিচার নিয়ে নানা আলোচনা হয়েছে। তবে শেখ হাসিনা ভারতে থাকা ও সংস্কার বারবার সে আলোচনার জল ঘোলা করেছে। কিন্তু এবার জুলাই আগস্ট গণহত্যার মামলায় আগামী মাসেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার শুরু হচ্ছে বলে জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটনই পারে। সম্প্রতি কাতার ভিত্তিক সম্প্রচার মাধ্যম আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে একথা জানিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। রোববার মোহাম্মদ ইউনূস রিয়েল রিফর্ম আর জাস্ট আ নিউ রুলিং ক্লাস ইন বাংলাদেশ শিরোনামে সাক্ষাৎকারটি আল জাজিরার ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। সেখানে এক প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টা বলেন, জুলাই আগস্ট গণহত্যার মামলায় আগামী মাসেই প্রথম ভাগেই শেখ হাসিনার বিচার শুরু হচ্ছে। জাতিসংঘের তদন্ত প্রতিবেদনে তার অপরাধ প্রমাণিত হয়েছে। ভারতের কাছে তাকে ফেরত চাওয়া হয়েছে, যদিও এখনো কোনো আনুষ্ঠানিক জবাব দেয়নি ভারত। নির্বাচনে আওয়ামী লীগকে অংশগ্রহণের অনুমতি দেওয়া হবে কিনা এমন প্রশ্নের জবাবে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, এ প্রশ্নের জবাবের একটি অংশ আওয়ামী লীগকেই নির্ধারণ করতে হবে। দলটি আগে নিজেই সিদ্ধান্ত নেবে তারা নির্বাচনে যোগ দেবে কিনা। তারা এখনো কিছু ঘোষণা করেনি। তাছাড়া নির্বাচনের সময় নির্বাচন কমিশন কি প্রতিক্রিয়া দেয় সেটা সহ বিভিন্ন বিষয় সামনে আসতে পারে। নিউজ ডেস্ক, বার্তা 24।